চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। যারা যারা তর্পণ করবেন আগের দিন দুপুরবেলায় তাদের কীরকম ভোজন হবে সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। রাত্রের খাবার নিয়েই আমার এখনকার ভিডিও। সাত্বিক খাবারের মধ্যে সুস্বাদু এবং স্বাস্থ্যকর নামের তালিকায় পনিরের রেসিপি সবার আগে আসে, তাই রাতের খাবারে আমি পনির যোগ করলাম। খুব কম তেল মশলায় একদম সাদাসিধাভাবে পনির যতটা রান্না করা যায় আমি সেভাবেই চেষ্টা করেছি। পনির সহজ পাচ্য, তারই সঙ্গে আমি রেখেছি কুমড়ো ভাজা। প্রচুর ফাইবারে সমৃদ্ধ থাকার জন্য কুমড়োয় খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, আর খেতেও খুব সুস্বাদু। রাতের খাবারে আমি এটা সামিল করলাম। তারই সঙ্গে দুধে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বসিয়ে দিলাম। খুব ঘন করার দরকার নেই, আর এতে চিনি একদম ব্যবহার না করলেই ভালো। সামান্য আমি গুড় দিলাম। চালে এবং দুধে মিষ্টির ভাগটা যেন একটু কম থাকে। চাল এবং দুধে বেশি পাক করা হলে সেটা গুরুপাক হয়ে যায়। রাতের খাবার আমার একদম রেডি হয়ে গেছে, খালি এখন পরিবেশন করার পালা। আশা করি যারা যারা তর্পণ করবেন তাদের এই আহারে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তারা যেন প্রয়াত পূর্বপুরুষকে মনে প্রাণে শান্তিতে নিজেদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পারেন, এই আশা রেখেই আমার এই ভিডিওটি করা। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ।